সকালে যখন ঘুম থেকে উঠতে খুব বেশি লেট হয়ে যায়, কম সময়ে দারুণ মজার এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুবই স্বাস্থ্যকরভাবে বানানো আর খেতেও অনেক বেশি টেস্টি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে কতটা মজার, অনেক বেশি মজার হয়। আর এখানে কিন্তু মানে ডিম ছাড়াই কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ছোটদের স্কুল টিফিনে বলুন, বড়দের স্কুল টিফিনে, যে কোনো সময় জলখাবারে খেতে মন চাইলে এটা পেট ভরা খাবার একটা। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 কাপ সুজি। সুজিতে কিন্তু অনেকগুলো বানানো যাবে। চাইলে সুজিটা একটু কম করেও নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। পৌনে 1 কাপ জল নিয়ে নিচ্ছি। যে কাপের 1 কাপ সুজি সেই কাপের পৌনে 1 কাপ জল। এখানে চাইলে লিকুইড দুধ দিয়ে নিতে পারেন, ওই সেম পৌনে 1 কাপ দিতে হবে। তারপরে এটা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে যদি রাখার সময় না থাকে তাহলে কিন্তু এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন। তারপরে আমি একটা কড়াইতে অল্প একটু চিনি দিয়ে নিলাম, 1/2 কাপের মতো। দিয়ে এটা একটু ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে চিনিটা যতক্ষণ না গলে আসছে আমি এখানে কিন্তু চামচ লাগাইনি। তারপরে এইভাবে একটু নেড়েচেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখানে 1/2 কাপ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে নিচ্ছি। জানি না নারকেলের পুরটা খেতে আমার খুব বেশি ভালো লাগে, ওই জন্য এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এর পরিবর্তে অন্য কিছু অ্যাড করতে পারেন। সামান্য একটু কাজু বাদাম কুচি দিয়ে নিলাম। দিয়ে এটা নেড়েচেড়ে একটু কালার করে নামিয়ে নেব। তো একদম খুব বেশি চিটচিটে বা আঠালো করার দরকার নেই, জাস্ট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। আর দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন সুজিটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। আবারও বলছি, এখানে যদি সময় কম থাকে, হাতে যদি সুজিটা না ভেজে, তবে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। যেহেতু লিকুইড দুধ দেইনি, ওই জন্য গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু মানে খুবই শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু সুজিটা টেনে নিয়েছি জলগুলো, আমি আবার একটু দিয়ে নেব। তবে একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা বানিয়ে নিতে হবে। চিনিটা চাইলে ভেজানোর সময়ও দিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে চিনিটাও ভিজে যাবে। এখন ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, প্রতিটা উপকরণ যেন মিশে যায়। এই তো ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে। সামান্য একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, এটা একদম অপশনাল, দেখার সৌন্দর্য, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে বেকিং সোডা আমি ব্যবহার করিনি, আমি বেকিং পাউডার দিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি না বেকিং পাউডার থাকে তাহলে কিন্তু একটা ইনো দিয়ে নিতে পারেন। এই বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এই ধরুন 1 মিনিটের মতো ব্যাটারের ঘনত্বটা এমন হবে। এখন কিছুটা বাটি নিয়েছি, বাটিতে একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে যখন রেসিপিটা পারফেক্ট হয়ে যাবে তখন উঠতে কোনো সমস্যা হবে না। একটু নিজের দিক থেকে কাজু বাদাম দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আর তারপরে ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম 1 চামচ দিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘন নয়। এখানে চাইলে কিন্তু এই নারকেলের পুর ছাড়া আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তবে আমার নারকেলের পুরটা খুব বেশি ভালো লাগে, ওই জন্য একটু নারকেলের পুর দিয়ে নিলাম। ওই জন্যই বলেছিলাম যে এটা অপশনাল, না দিলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। তারপরে এগুলো কিছুটা দিয়ে নিলাম, দিয়ে আবার ওই যে ব্যাটারটা 1 চামচ করে দিয়ে নেব। একেবারে ভরিয়ে ব্যাটারটা দিলে হবে না, এটা ফুলে তো উঠবেই। এর উপর থেকে আবারও 1 চামচ করে ব্যাটার দিয়ে নিচ্ছি। দিয়ে বাটিতে একটু ভালোভাবে সব বাটিতে দিয়ে নিলাম। দিয়ে একটু ভালোভাবে ট্যাপ ট্যাপ করে ঠুকে নিতে হবে, ভিতরের দিকে যেন না হাওয়া থাকে। তো দেখুন সবগুলো আমার বাটি সেট করা হয়ে গেছে। আবার ওই যে নারকেলের পুরটা ছিল ওপর থেকে একটু দিয়ে নিলাম। এটা দিলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক বেশি টেস্টি লাগে। আর এই শীতকাল মানেই কিন্তু নারকেলের পুর থাকে বাড়িতে, নারকেল কোরানো থাকে বা নারকেল থাকলেই পুরটা বানিয়ে নিতে পারেন। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে একটা এক্সট্যান্ড দিয়ে তারপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি, তার উপরে এইগুলো বসিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ বেক করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু জল ছাড়াও বেক করে নিতে পারেন, সেই সেম টাইম লাগবে, 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। আমি 15 মিনিট বেক করে নিয়েছি। 15 মিনিট পরে দেখুন এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি, আর এটা কিন্তু হয়ে গেছে, তাও আমি তুলিনি, কিছুক্ষণের জন্য
ওটাতে গরম জল ছিল, আমি ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছি, ওর মধ্যে ঠান্ডা হয়ে গেছে। তো এটা এখন রেডি হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি, একদম ক্লিন আসছে। না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই চেক করে নিতে হবে। তো ভালোভাবে আমি কিন্তু ভাপিয়ে নিয়েছি, এখন তুলে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, দেখুন হাত দিয়ে একটু টানছি তো ভালোভাবে উঠে আসছে। ওই যে তেল ব্রাশ করে দিয়েছিলাম। আপনারা যদি না বাটিতে বানাতে চান, একটা বড় পাত্রেও সেট করতে পারেন এটা। তারপরে আমি সবগুলো এভাবে তুলে নিচ্ছি। এটা ভেঙে দেখাবো। অসম্ভব মজার হয়েছে কিন্তু খেতে, কি বলবো, সেই স্বাদ ছিল। এটা কিন্তু ছোটরাও ভীষণ পছন্দ করে। ছোট কি বলছি, ছোট বড় সকলে আমরা ভীষণ পছন্দ করি এই রেসিপিটার। অনেক স্বাস্থ্যকরভাবে বানানো, আর ঘরে থাকে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আমি সবগুলো এখন তুলে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাবো। আর ছোটদের স্কুল টিফিনে কিন্তু একটা দিলে ওদের পেটটা ভরে যাবে। সকালে জলখাবারেও কিন্তু সকলে খেতে পারেন, সন্ধ্যাবেলাও খেতে পারেন। সকলে খেয়ে এত বেশি প্রশংসা করছিল, কিভাবে বলবো। আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।